নমস্কার বন্ধুরা, বঙ্গকন্যা কালচারাল জোনে আজকের রেসিপি উচ্ছে কুমড়ো আলুর চচ্চড়ি এবং সুস্বাদু একটা খাবার যা গরম ভাতের সাথে পরিবেশন করলে অসাধারণ লাগে। উচ্ছে কুমড়ো আলুর চচ্চড়ি। এতে আমি নিয়েছি উচ্ছে, কুমড়ো, আলু আর পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা। প্রথমে আমি কড়াইতে একটু তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা একটু ফোড়নে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। এই পাঁচফোড়নটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাঁচফোড়নের গন্ধটা যখন তেলের মধ্যে চলে আসবে, প্রথমে দিয়ে দিতে হবে উচ্ছেগুলো। প্রথমে উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে দিতে, যতটা আমি উচ্ছে নিয়েছিলাম, আমি এখানে 3টে মতো উচ্ছে নিয়েছি। ঠিক কুচি কুচি করে একদম আলু ভাজা যেরকম কাটে সেরকমভাবেই কেটে নিয়েছি। দেখুন উচ্ছেগুলো, সেই উচ্ছেটা আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। উচ্ছেটা যতক্ষণ লাল করে ভাজা না হবে ততক্ষণ উচ্ছেটাকে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। দেখুন উচ্ছেটা খুব লাল করে কড়া কড়া মতন ভাজা হয়ে গেছে উচ্ছেটা। এই উচ্ছেটা যখন কড়া করে ভাজা হয়ে যাবে তখন আপনারা এর মধ্যে দিয়ে দেবেন পেঁয়াজ কুচিটা। আমি এখানে একটা ছোট মাপের পেঁয়াজকে খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা আমি উচ্ছের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার উচ্ছের সাথে পেঁয়াজ কুচিটা দিয়ে আবার সেই পেঁয়াজ কুচি আর উচ্ছেটাকে ভালোভাবে আবার নাড়িয়ে নিতে হবে। আবার একটু পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা করে নিতে হবে উচ্ছের সাথে। উচ্ছের সাথে যখন পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবেন আলু। আমি এখানে একটা ছোট মাপেরই আলু নিয়েছি। ছোট মাপের একটা আলু দিয়ে উচ্ছের সাথে ভাজা করে নিচ্ছি। উচ্ছের সাথে ছোট মাপের আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আপনি দিয়ে দিতে হবে আপনাদের সামান্য পরিমাণ লবণ। সামান্য পরিমাণ লবণ দিয়ে এই উচ্ছে, আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য হলুদ। সামান্য হলুদ দিয়ে এই উচ্ছে, আলু, হলুদ আর লবণ দিয়ে আবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এই ভালো মতন এটাকে নাড়িয়ে নেবার পর বেশ ভালো মতন বন্ধুরা এটাকে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে, নইলে উচ্ছে তেতো অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু এটা খুবই স্বাস্থ্যকর খাবার। তাই জন্য আমি কিন্তু আমার বাড়িতে প্রায় এটা করে থাকি, আর এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালোও লাগে। দেখুন উচ্ছে আর আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। উচ্ছেটা তো আমি আগেই ভাজা ভাজা করে রেখেছিলাম লাল লাল করে। তার সাথে দেখুন আলুটা দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো মতো আমি ভাজা করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি কুমড়ো। আর কুমড়োটা যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা গলে যায় কুমড়োটা, তাই কুমড়োটা আমি খানিকক্ষণ পরে অ্যাড করলাম উচ্ছে আলুর সাথে। এবার উচ্ছে আলুর সাথে কুমড়োটাকেও আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মিনিট 5 মতো। যখন উচ্ছে আলুটা কুমড়োটা ভালো মতন ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন আমি একটি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ মতন পোস্ত, 1 চামচ সাদা সর্ষে। এতে আমি সামান্য লবণ দিয়ে এই মিক্সিতে মশলাটা পেস্ট করে নেব। পেস্ট করার পর এই সামান্য যে মশলাটা, যেটা 1 চামচ 2 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে দিয়ে আমি গুঁড়িয়ে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। উচ্ছে, আলু আর কুমড়োর যে ভাজাটা করে রেখেছিলাম সেইটার মধ্যে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা সামান্য গ্রেভি আইটেম হবে, এটা কিন্তু কোনো ভাজা আইটেম নয়, সামান্য গ্রেভি মতো। দেখুন এটা প্রায় অনেকটাই গ্রেভি মতো হয়ে গেছে। এতে সামান্য আমি চিনি দিচ্ছি, যদিও তিতর তরকারি, তবুও সামান্য চিনি দিলে তবেই নুনের সাথে স্বাদটা ব্যালেন্স হয়। তাই সামান্য মিষ্টি না দিলে খেতে খুব একটা ভালো হয় না। তাই আমি এতে সামান্য পরিমাণ, প্রায় 1/2 চা চামচ পরিমাণ চিনি এতে অ্যাড করে দিলাম। এই চিনি অ্যাড করার পর এতে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। ওপর থেকে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল, যেটা দিয়ে বন্ধুরা একদম এটা তৈরি হয়ে গেছে। এই কাঁচা সর্ষের তেল দিয়ে একটুখানি নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে আপনারা এই উচ্ছে আলু কুমড়োর চচ্চড়ি গরম ভাতের সাথে পরিবেশন করলে আমি নিশ্চিত করে বলতে পারি বাড়ির প্রত্যেকেরই আপনাদের খুবই পছন্দ হবে। নিশ্চয়ই সবাই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। তৈরি আমার উচ্ছে আলু কুমড়োর চচ্চড়ি।